হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীঘা পার্ট 8-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। উদয়পুর তালসারি ঘুরে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। সমুদ্র স্নান হলো, তারপর আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আজ খেলাম ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি দিয়েছিল, খেতে বেশ ভালোই ছিল। আর আমি নিয়েছিলাম পমফ্রেট মাছ। মাছটা দারুণ রান্না করেছিল। বাড়িতে মাঝে মধ্যে পমফ্রেট মাছ রান্না করলেও এত সুন্দর রান্না ঠিক হয় না, তাই এই মাছের রেসিপিটা এদের থেকেই জেনে গেলাম। আর মাছের সাইজটাও ছিল ঠিকঠাক। খাওয়া দাওয়া তো হলো, তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম সি বিচের ধারে। কালকেই আমরা ফিরে যাব, তাই আজ একটু কেনাকাটাও করব। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, আর বাড়ি যাওয়ার সময়ও হয়ে এলো। কিছুক্ষণ পরেই এখানে ঝড় শুরু হলো। আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকতে দিল না। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত ভিড়, কিন্তু ঝড় ওঠার সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। কেননা এখানে পুলিশ এসে বলে দিল যে আর থাকা যাবে না। তারপর আমরা হোটেলের দিকে যেতে লাগলাম, কিন্তু আমার ড্রাই ফ্রুট কেনা তখনও হয়নি, তাই মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম। আর দেখলাম মার্কেটেও দোকানপাটগুলো বন্ধ করছে, কিন্তু এই দোকানটা সামনেই ছিল আর খোলা ছিল, তাই আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে কিনে নিলাম। দীঘায় আসবার ড্রাই ফ্রুট বাড়ি নিয়ে যাব না, সেটা তো হতেই পারে না। তারপর আমরা হোটেলে চলে গেলাম, আর আজকে অর্ডার করেছিলাম বিরিয়ানি। কলকাতার মতো না হলেও মোটামুটি ছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।